আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে কি 19শে রমজান। তো আমি আজকে বাংলাদেশে এসেছি প্রায় 19 দিন। প্রথম রোজা রেখে আমি শিলিগুড়িতে রওনা দিয়েছিলাম। তো আজকে 19 রোজা ছেলেটাকে দিয়ে আসলাম। তারপর এসে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। তো মোটামুটিভাবে এখন একটু সুস্থ আছি আল্লাহর রহমতে। তো যাই হোক, এতদিন কোনো ব্লগ দেইনি। তো আজকে 19 রোজা ভাবলাম একটা ব্লগ আপনার সাথে শেয়ার করি। তো এখন আমি ইফতার বানাতে যাব আর কি। তো যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আমার সঙ্গে থাকবেন। আর আমার এই ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে এসেছি। তো আজকে আমি ইফতারের জন্য করবো হচ্ছে গিয়ে মাটন কষা রান্না করব, আর সঙ্গে পরোটা করব। যেহেতু কালকে আমরা লুচি খেয়েছি সেহেতু আজকে আর লুচি করব না। আর এখানে একটু চিকেন রান্না করব সেহরির জন্য। আর এখানে আজকে পাস্তা রান্না করব। পাস্তার জন্য মাংস কিউব কিউব করে কেটে রেখেছি। আর এখানে পাস্তাতে দিব হচ্ছে গিয়ে বরবটি আর গাজর। আর এখানে আলু কেটে রেখেছি মাটনে দেওয়ার জন্য আর মুরগির মাংস দেওয়ার জন্য। আর যা যা প্রিপারেশন সবই করে রেখেছি। আর এখানে আমি পাস্তা সিদ্ধ করে রেখেছি। এই যে পাস্তাটা রান্না করবো এখন। রান্না করার জন্য আমি ম্যারিনেট করা মাংস করে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে রান্না করি, জানি না কে কিরকম করে রান্না করি। আমি সবসময় এইভাবেই রান্না করি। হাই ফ্লেমে মাংসটা একটু ভেজে নিচ্ছি। দিলাম একটা ডিম, এখন ডিম আর মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। লবণ আমি পরিমাণ মতো দিয়েছি, যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি। সয়া সসের মধ্যে লবণ আছে, সেখানে লবণটা আমি একটু বুঝে বুঝে দিয়েছি। আর রোজার দিনে একটু লবণটা সতর্কভাবে দিতে হয়, যেহেতু রোজা রেখে কোনো কিছু করা যায় না, সে কারণে। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমি হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু গাজর কুচি আর বরবটি কুচি আর পেঁয়াজটা কিউব কিউব করে কেটে নিয়েছি, সঙ্গে কাঁচামরিচ ফাড়ি করে দিয়েছি। এগুলো আমি একসাথে দিয়ে দিলাম। ভালো করে নিয়ে রান্না করে নেব। আমার চিকেন সবজি দিয়ে পাস্তার ডাল হয়ে গেছে, দেখতে খুব ইয়ামি হয়েছে। আমি এভাবেই রান্না করি। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি দিব, তারপরে আমার এই পাস্তাটা রেডি হয়ে যাবে। তারপরে আমি আমার চিকেন পাস্তা রান্না করা হয়ে গেছে। এই যে এখন আমি রান্না করবো হচ্ছে গিয়ে মাটনের জন্য আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছি। আর মাটনের প্রিপারেশন তো আমি আগেই করে রেখেছিলাম। এই যে এখন আমি এটা দিয়ে দিব। সেখানে সব কিছু মশলা দিয়ে আমি একবারে ম্যারিনেট করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে একদম ভালো করে কষিয়ে তারপরে রান্না করবো। আমি নবরাত্রির জন্য মুরগির মাংস রান্না করছি। এই যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে দিলাম মাটনটা সিদ্ধ হোক। আসরের নামাজ শেষ করে উঠলাম। এখন বাজে ঘড়িতে 5:15। তো দুপুরবেলা যে রান্নাগুলো করেছিলাম এখন সেগুলো হয়ে গেছে। এখন ফল কাটাও হয়ে গেছে। এখন আমি আলুর চপ পেঁয়াজগুলো ভেজে নেব। তো এখানে মাটন কষা হয়ে গেছে। এটা ইফতারির সময় আমরা পরোটা দিয়ে খাবো। আর এখানে রান্না করেছিলাম হচ্ছে গিয়ে মুরগির মাংস। তো এটা সেহরির জন্য রান্না করে রেখেছি। আর এখন ভাজাগুলো সব করে ফেলবো। এই যে ডিম চপগুলি ভেজে নিচ্ছি। এগুলো আগে আমি প্রসেসিং করে রেখেছিলাম 3টা দিকে। তো এখন প্রায় 5:15 উপরে বাজে, সে কারণে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তো পরোটাগুলো শিখে নিচ্ছি। আর এখন আর বেশি সময় নেই, 10-15 মিনিটের মতো আছে মাগরিবের আজান হতে। এর মধ্যে আমার পরোটাগুলো শিখে নিতে হবে। তার মধ্যে একটা পরোটা শেখা হয়েছে। এই যে
একটা শিখেছি মাত্র। ইফতারি রেডি হয়ে গেছে, এখন আমরা ইফতারি করার জন্য সবাই বসবো। তো ইফতারিতে আজকে হচ্ছে গিয়ে খাসির মটন কষা, এই হচ্ছে লাচ্ছা পরোটা, এখানে ফল আছে হচ্ছে গিয়ে চিনাইল, মালটা, আপেল আর তরমুজ, এখানে বেগুনি আর আলুর চপ। এখানে অদ্রি বাইরে কোচিংয়ে গিয়েছিল, কোচিং থেকে আসার সময় নিয়ে আসছে সিঙ্গারা, কলিজি সিঙ্গারা আর জিলাপি, রেশমি জিলাপি। আর এখানে আমি পাস্তা রান্না করেছি। আর এখানে হচ্ছে কি আমার পছন্দের প্রিয় জিনিস পনির, আর যিনি এসছে আমার জন্য। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতারির আয়োজন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ইফতারি আয়োজন। আপনাদের কার কার ভালো লাগলো আমার ইফতারি আয়োজন? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফিজ।